आरज़ नारे तकबीर सिद्दीकिया तालीमुल कुरान मदरसा सिद्दीकिया तालीमुल कुरान मदरसा बसरी की साले सब ईद मिलाद नबी जलसा हक्कानी आलिम उलामागण আমার দাদা পীরের সিলসিলার খাদিমগণ নারে তাকবীর মাশাআল্লাহ। গতকাল থেকে আজ পর্যন্ত সারাদিন তালিমুল কুরআন মাদ্রাসা ছাত্রী আমার ভাই বোনেরা আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক তেলাওয়াত করেছেন, তার সাথে সাথে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাত পাক তেলাওয়াত করেছেন এবং তার সাথে সাথে বিশেষ করে এই তালিমুল কুরআন মাদ্রাসা উস্তাদগণেরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে ছাত্র ছাত্রীরা আমরা ভাই বোনেদের কোরআনের শিক্ষা দিয়েছে। আজকে সেই কোরআনে ভাইরা পরিশ্রম করেছেন, তার ফল আজকে মাদ্রাসা থেকে 7জন আমার বোন আর একজন আমার ভাই যারা ফারেক হলে দোয়া চায় আল্লাহ আমার বোন এবং আমার ভাইদের তকদির নসিবকে আল্লাহ বড় করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমি ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমি পীরজাদা শাফি সিদ্দিকী, আমি তালিমুল সিদ্দিকিয়া তালিমুল কুরআন মাদ্রাসা কমিটিগণ যিনারা আছেন এবং এই মাদ্রাসার উস্তাদ যিনারা আছেন, আমি তিনাদের মুবারকবাদ জানাবো। কারণ সারা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসা অনুষ্ঠান হয়, ছাত্র ছাত্রীরা কুরআন পাক হিফজ করেন, সেখান থেকে যখন ফারেগ হন তেনাদের সার্টিফিকেট দেওয়া হয়। বিশেষ করে মক্তবে যে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে যে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটা আমি কিন্তু কোনো জায়গায় ঠিক মতো দেখি। আজকে খুব খুশি লাগছে যে আজ এত সুন্দর উদ্যোগ নিয়েছেন। মানে এতে কি হবে, ছাত্র ছাত্রীদের এলাকা ছেলে মেয়েদের ইসলামিক শিক্ষা কোরআন পাকের শিক্ষা অর্জন করার আগ্রহটা আরো বাড়বে। এই যে একটা অনুষ্ঠান করে ঈদে মিলাদুন নবী জান্নাতের বাগান কায়েম করি, আজকে তিনাদেরকে যে একটা সম্মান জানানো হয়েছে, তিনাদেরকে যে একটা ইজ্জত করা হলো, এতে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েদের মনে একটা কোরআন পাক শিক্ষার জন্য একটা আগ্রহ জাগবে, তারা ছুটি আসবে কোরআন শিক্ষার জন্য। আজ দোয়া চায় আল্লাহ পাক এই মাদ্রাসার কমিটি সহ মাদ্রাসার উস্তাদ যিনারা আছেন, আল্লাহ পাক সকলকে সুস্থ রাখেন, সকলে হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং তার সাথে সাথে যিনারা মাদ্রাসায় সহযোগিতা করছেন, আমি প্রত্যেকের জন্য দোয়া চাইব আল্লাহ পাক সকলকে আল্লাহ হেফাজত করেন, প্রত্যেকের রুজি রোজগারে আল্লাহ বরকত দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে দাদাপুরের আওলাদ হিসাবে আমি এই গ্রামের সমস্ত গ্রামবাসীর কাছে, আমার আব্বা জান আম্মা জানদের কাছে আমি অনুরোধ করব, এই মাদ্রাসায় আপনাদের সন্তান আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠান। কারণ ইসলামিক শিক্ষা অর্জন করাটা যেমন আপনি দুনিয়াবী শিক্ষা অর্জন করাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে ইসলামিক শিক্ষাটাও আপনার সন্তানের দিতে হবে। কারণ শিক্ষা অর্জন করাটা হচ্ছে প্রত্যেকটা নরনারীদের জন্য, পুরুষ মহিলাদের জন্য হলো ফরজ। বিশেষ করে তারা ইসলামিক শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি, ইসলাম তাদের কাছ থেকে দূরে সরে গেছে। অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান, কোরআনের শিক্ষা ইসলামিক শিক্ষা অর্জন করার কাজে লাগবে। কারণ কমসে কম বাপ হোক মা হোক ভাই হোক বোন হোক আত্মীয় স্বজন যারা একটা মাইয়াত হয়ে যাবে, এই বাচ্চারা যখন তাদের রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আল্লাহ পাকের দরবারে দুরখাত তুলে কোরআন পাক তেলাওয়াত করে কাঁদবে, আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেবেন। ওই কবরে বাসী কবরে আযাবকে আল্লাহ পাক মাফ করে দেবেন। অনুরোধ করব মাদ্রাসা দিকে খেয়াল রাখবেন, যে মাদ্রাসা আগামী দিন আরো কিভাবে সুন্দর হয়, আরো কিভাবে বড় হয়, ছেলে মেয়েরা মাদ্রাসায়
আরো কিভাবে সুন্দরভাবে পড়াশোনা করে এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। অনুরোধ করব আশেপাশে ঘোরাফেরা না করি এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। আগে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا آل سيدنا أرجو اللهم صل على مولانا ولا آل سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद की खबर गई तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की खबर गई तुम्हारा मुहम्मद जो आँखों में आए थे कब तक रखेगा ए पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदिना पैगंबरों करो जागा दिखाती खुदाया दरे मुद्दाद से मिलादी खुदाया पैगंबरों करो जागा दिखाती खुदाया दरे मुद्दाद से मिलादी खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला
হাসিবি রব্বি জাল্লাল্লাহ। সকলে আমার সঙ্গে সঙ্গে আওয়াজ আল্লাহ পাকের হক তারিফ প্রশংসা করুন। কারণ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠি? এতগুলো মুসলমান রাতে ঘুম হারাম করে, মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। কিসের সাথে বলতে পারেন? কিসের সাথে? নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবীরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার সাথে, ঠিক না বেঠি? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার, কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলে পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হক তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি, কুরআন দরদি, নেককার পরহেজগার নামাজি মুসল্লি আল্লাহর ভয়ে নিষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইরা, হাজিরানি মাহফিল আমার দক্ষিণ বাড়ি, হাজিরানি মাহফিল আমার কেশবপুর দক্ষিণ বাড়ি গ্রামবাসী, নেককার পরহেজগার দিন দরদ ইসলাম দরদি, নামাজি মুসল্লি আল্লাহর ভয়ে নিষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে সিদ্দিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসার খাদেমেরা, আমার কমিটি ভাইয়েরা, বিশেষ করে আমার হাফেজ সাহেব ভাই জানেরা, দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতা নিয়ে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রতি বছর এবছরও তারা যেমন ঈসা আলাইহিস সালাম, ঈদ এ মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্বনবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা, জান্নাতের বাগান কায়েম করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদায় করব যে আজ আমার মাদ্রাসা উস্তাদ গণেরা, সিদ্দিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসা খাদেমেরা, কমিটি ভাইয়েরা, ভাইদের পরিশ্রমের মাধ্যমে, আমার মাদ্রাসার উস্তাদ ভাইদের পরিশ্রমের মাধ্যমে যে আজ আপনাদের এই গ্রামের মাদ্রাসা মক্তব থেকে আমার 7 জন বোন এবং 1 জন ভাই আজকে নাজেরা ফারিগ হলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই ভাইদের দীর্ঘদিন পরিশ্রমকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক ভাইদের তোদের নসিবকে আল্লাহ বড় করেন, সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদায় করি যখন আজ আমি আপনার উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। কোন আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ হয়ে যাচ্ছে। নিজেদের ঈমান, আমল, আকীদাগুলোকে বাঁচানোটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে, ঠিক না বেঠিক? কারণ বিশেষ করে
আজকের দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ইবাদত বন্দেগী, আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? বলতে পারেন এই দুইজনা ব্যক্তিকে? বলতে পারেন? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? জোরে বলেন। সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? মুনাফিক। পিছন থেকে আওয়াজ আসছে, সামনে থেকে বলেন না কারা। জোরে বলেন। এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদা, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার বলতে পারেন কারা? কারা? সর্বপ্রথম দ্বিতীয় নাম্বার ব্যক্তি জাহান্নামে যাবে নামধারী মুনাফিক মার্কার নেতারা। খারাপ মনে নেবেন না ভাই। আজকে এই মাদ্রাসা আমি এসেছি, আমাকে কমিটি ভাইয়েরা দাওয়াত দিয়েছেন, দাদা পীরে আওলাদ এসেছি এখানে কোন আলেম ওলামার বিরুদ্ধে বলার জন্য নয়, কোন আকীদার মানুষের বিরুদ্ধে বলার জন্য নয়, কোন দলের বিরুদ্ধে বলার জন্য নয়, কোন পার্টির বিরুদ্ধে বলার জন্য নয়, এবং কারো দালালি করার জন্য আমি আসিনি। আমি এসেছি ইসলামের হয়ে, শরিয়াতের হয়ে, কোরআনের হয়ে, আল্লাহ রাসূলের হয়ে, মুসলিম সমাজের হয়ে আমি এখানে বলার জন্য এসেছি। আমি এসেছি হক কথা, ন্যায় কথা বলে মুসলিম সমাজকে সতর্ক করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। খারাপ মনে নেবেন না ভাই। আজকে এই দুই শ্রেণীর মানুষ, আজকে আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? একই না বলে? এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা বসে আছেন, খারাপ মনে নেবেন না। আপনারা অনেকে আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে আপনারা হাট বাজার করেছেন। ছেলেরা মাশাআল্লাহ বড় হয়েছে, হাটে যাওয়া বাজারে যাওয়া বন্ধ হয়ে গেছে। যখন ছেলেরা বিদেশে গেছে, বর্তমান দিনে আজকের দিনে আপনারা বাজারে যান, বিভিন্ন সদা কিনতে যান। আচ্ছা বলেন তো, আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে বাজারে যে কোনো সদার কোনো কোয়ালিটি ছিল? বলেন, কোন সদার কোয়ালিটি ছিল? আর ছিল না। আর আজকের দিনে বাজারে বিভিন্ন সদার কোয়ালিটি আছে না নাই? জোরে বলেন। আছে। যে কোনো একটা সদা কিনতে যাবেন, দোকানদারকে গিয়ে বললেন, দোকানদার জি চাচা আমাকে তেল দাও তো 1 লিটার। দোকানদার বলে, চাচা কোন কোয়ালিটি নেবেন? চাচার মাথায় হাত। তার মানে চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কোনোদিন কোয়ালিটি শুনিনি, আজকে আবার কোয়ালিটি। বাবা তোর কি কোয়ালিটি আছে বের কর। 3টে ডিব্বা বের করেছে, বোতল বের করেছে, হাতে করে নিয়ে দেখে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। আরেকটা নিয়ে দেখে নকল হইতে সাবধান, আরেকটা নিয়ে দেখে নকল হইতে সাবধান। ভালো করে দেখছে, সব একই মাপ, একই লেভেল, একই কোয়ালিটি। ব্যাপারটা কি? কালার এক, সব এক। বাবা এই 3টে একই না চাচা, 3টে কোয়ালিটি। বাবা এর দাম কত? 120 টাকা লিটার। এর দাম 100 টাকা লিটার। এর দাম 80 টাকা লিটার। বাবা এত দাম হেরফে, সবই তো এক। দোকানদারকে বলে, বাবা এর দাম অত কেন? চাচা এটা 1 নাম্বার, এতে কোনো ভেজাল নাই, এর দাম হলো 120 টাকা। চাচা এটা 100 টাকা লিটার, এতে সামান্য ভেজাল আছে, এর দাম 80 টাকা লিটার, এটা পুরোপুরি ভেজাল। আচ্ছা বলেন তো, এই ভেজাল খাদ্য খাবারটা তৈরি করেছে 2 পায়ের জন্তু না 4 পায়ের জন্তু? সকলে মিলে বলেন 2 পায়ে। কাদেরকে খাওয়াবে বলে? 2 পায়ে না 4 পায়ে ওয়ালাদের? জোরে বলেন।
তাহলে আজ আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কতটা বাজে হয়ে গেছে যে আজ আমি মানুষের আমার পকেট পুঁজির জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, পান্ডিলের জন্য, টাকা পয়সার জন্য, বিল্ডিং বাড়ানোর জন্য, আরাম আয়েশ বিলাসিতার জন্য, একটু লাভের জন্য কোন পরিখাদ্য খাবার তৈরি করে সমাজের মানুষকে খাইয়ে সমাজের মানুষের মধ্যে বিমার ছড়াতে লেগেছে, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। ঠিক ওই রকম কিছু আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বেরিয়েছে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য। আজকে চুচিয়া মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজের একতা, ঐক্য, ভাতৃত্ব, ভালোবাসা, মুসলমানদের ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ, ধ্বংস করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই, খুব দুঃখের সাথে বলছি ভাই, খুব দুঃখের সাথে বলছি। আজকে আপনার এই মাদ্রাসা সিদ্দিকিয়া তালিমুল কোরআন, এই মাদ্রাসা থেকে আমার 8 জন ভাই বোন ফারেগ হলেন। আপনারা বলেন তো এদের মা বাপ ধন্য না ধন্য না? একজনে বলবেন এদের মা বাপ এরা ধন্য। ভালো করে বুঝবেন, কারণ একটা বাড়িতে যদি একজন কোরআনের হাফেজ থাকে তাহলে সেই বাড়ির প্রত্যেকটা কোরআনের হাফেজ না হতে পারলো কিন্তু কোরআন পাক তারা শিক্ষা অর্জন করবে, ঠিক না বেঠিক? একই না বলে কোরআনের হাফেজ হতে পারবে না, কিন্তু হলে কি হবে? ওই বাড়ির প্রত্যেকের সাথে কোরআন পাকের সাথে একটা সম্পর্ক তৈরি হবে, ঠিক না বেঠিক? কিন্তু আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজটাকে ধ্বংসের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের টার্গেট হওয়া দরকার, আমাদের লক্ষ্য হওয়া দরকার যে মুসলিম সমাজের কাছে কিভাবে ইসলামিক শিক্ষাটা পৌঁছাবো, শরীয়তের শিক্ষা পৌঁছাবো, কোরআনের শিক্ষা পৌঁছাবো। আজকে বিভিন্ন রাজ্য লক্ষ্য করুন, বিভিন্ন জায়গায় লক্ষ্য করুন, বিভিন্ন জেলায় লক্ষ্য করুন, কোরআনের মাদ্রাসাগুলোকে একের পর এক বন্ধ করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে, ঠিক না? কিন্তু আমরা কোরআনের পক্ষে লড়াই করি না, আন্দোলন করি না, নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য লড়াই করে বেড়াই। জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা আন্দোলন, প্রতিবাদ করে বেড়াই, ঠিক না? দ্বিতীয় নাম্বার আর একজন বললাম মুনাফিক মার্কা। কে বলেন তো? মুসলমান নেতা। এ বেটারাও সর্বপ্রথম জাহান্নামে যাবে, কারণ আল্লাহ পাক ওকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, জনগণের পাশে দাঁড়িয়েছে। আজকে ওই বেটা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, কোরআনকে বাঁচাবার জন্য না, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য না, মসজিদ, মাদ্রাসা, মক্তবগুলোকে বাঁচাবার জন্য না, আজকে বেঈমান বেঈমানদের খুশি করার জন্য আজকে মুসলিম সমাজকে বেঈমান বেঈমানদের হাতে বিক্রির নিলাম করতে লেগেছে, ঠিক না বেটা? প্রত্যেককে বলবো মুসলমান, ওদের কাছ থেকে আপনারা দূরে সরে আসুন। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব যে আজ আপনারা প্রত্যেকে কোরআনিয়া মাদ্রাসার পক্ষে, কোরআন পাকের পক্ষে নিজেদের মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে, নিজেদের দ্বন্দ্ব, নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের তাকাব্বুর ভুলে গিয়ে আজ মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আল্লাহ পাকের তারিফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার জন্য এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে যদি বলেন আল্লাহুম্মা দেরি হবে না, আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, অনেক শুনেছেন। আপনার এই করোলায় আজ থেকে নানা করে 6-7 বছর আগে উনি করেছেন, অনেক জলসা করেছে।
প্রায় 6-7 বছর পরে আজকে এই কোরলার জমিনে আসলাম। প্রায় 6 থেকে 7 বছর পরে এসেছি। বুঝতে পেরেছেন? জানি না আপনাদের খোরাকটা কেমন, কি শুনতে চান জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আছে, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, এবং তার আগে প্রশ্ন করার আগে একটু অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রুপ আজকেও প্রশ্ন করব, আজকেও অনুমতি চাইব। আশা রাখি আপনারা প্রত্যেকে অনুমতি দেবেন এবং প্রশ্ন উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, আমি দাদা পীরের আওলাদ আপনাদের খেদমতে হাজির হয়েছি, কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আপনারা বলেন। কারণ আমি আমার কথা আগে বলে দিই, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না, বাস্তব বলছি। কারণ তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাশুড়ি আমার জন্য হারাম। যদি বলেন কেন ভাই, আপনার এখানে ঘটেনি, বিভিন্ন জায়গায় ঘটে। ভাইজান, এই ভাইজান ওয়াজ করছে, মনসা ওয়াজ করছে, একটু বলেছিলাম যে আমাদের এখানে মদ করে বেড়ে গেছে, গাঁজা করে বেড়ে গেছে, তারি করে বেড়ে গেছে, সুদ করে বেড়ে গেছে, বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে। মুসলমানের মধ্যে একতা ঐক্য নাই, এরা কোরআনের শিক্ষা অর্জন করে না, ঠিকমতো শরীয়তের বিধান পালন করে না। একটু ভালো করে বলবেন ভাইজান। ওনাকে বলেছি, উনি কিছুই বলে না। ভালো করে বুঝবেন, আপনি একটু বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো যদি মদের বিরুদ্ধে বলি মদ করে খেপবে, গাঁজার বিরুদ্ধে বললে গাঁজা করে খেপবে, তারির বিরুদ্ধে বললে তারি করে খেপবে, সুদের বিরুদ্ধে বললে সুদ করে খেপবে, বেনামাজির বিরুদ্ধে বললে বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বললে বেরোজগার খেপবে। তো কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল আমার তার দেখার দরকার নাই। কারণ এরা খেপে গেলে আগামীতে আর দাওয়াত দেবে না, তাই তো নাকি? আগামীতে আর দাওয়াত দেবে না। কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলেই হলো। তাহলে আপনারা বলেন ভাই, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে চলে যাব, এখান থেকে নামার পরে একটা পারিশ্রমিক পাবো না? আপনারা দেবেন না দেবেন না? তাহলে দেবেন। তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম? যে হালাল যদি বলে হারাম, তাহলে আমার বাচ্চা, আমার মা বাপ, বিবি আহলিয়া পরিবার সব খাবে, তারা কি খাবে? হারাম। তাহলে আপনারা আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন, না জেনে বিষ খেলে বিষের আসর আছে না নাই? না জেনে বিষ খেলে বিষের আসর হবে। তাহলে না জেনে আমার বাড়িতে আপনারা হারাম খেলেন, তাহলে আপনারা বলেন আপনাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগীর ক্ষতি হবে না হবে না? হবে। তাহলে সকলের ক্ষতি দায়ভার কার উপরে চাপবে? যেন বলে আমার উপরে চেপে যাবে। তা সেজন্য অনুমতি চাইছি। আপনারা বলেন কি করব? তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায় তেল দেবো? আপনারা কি বলছেন? শুকনো মাথায় সহ্য করতে পারবেন তো? কারণ শুকনো মাথায় তেল কিন্তু বেশি লাগে, শুকনো মাথায় তেল বেশি লাগে। তাই নয়, আর শুকনো মাথায় তেল দিয়ে মল জানে না, আবার লাগে। সহ্য করতে পারবেন তো? ঠিক বলছেন, সহ্য করতে পারবেন তো? যারা পারবেন না আগে থেকে বলছি ঘরে চলে যান, ঘরে গিয়ে বসেন। আর যারা পারবেন তারা বসেন। তো ভাই সাহেব অনুমতি দিয়েছেন শুকনো মাথায় তেল ইনশাআল্লাহ দেবো। তবে ভাই প্রথম প্রশ্ন বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে হাজির হয়েছেন, কার ভালোবাসা? ঠিক করে বলবেন, কার ভালোবাসা? আল্লাহ আল্লাহ রসুলের। আপনারা ভালোবাসেন? কি আওয়াজ দিচ্ছেন, কি দিচ্ছেন না বুঝতে পারছি না। সকলে মিলে বলেন না কার ভালোবাসা? কতজন বলছেন সত্যকারে আল্লাহ আল্লাহ রসুলকে নিজের জীবন থেকে বেশি প্যার করে, বেশি মহব্বত করে? আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, আর একবার কষ্ট করুন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে সুন্নতি লেবাস পরে মাথায় টুপি দিয়ে জান্নাতের বাগানে বসেছেন, এই মুসলমান আপনি কে? আপনার পরিচয়টা কি?
আপনি কে? আপনার পরিচয় জোরে বলে। আপনি কে? কথা বলেন, কথা বলে না। আমার প্রশ্ন বুঝতে পারলেন না? আপনি কে? আপনার পরিচয়টা কি? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসেছেন, আপনার পরিচয়টা কি? নবীর উম্মত। সকালে মিলে বলেন কে? অনেকে বলছে নবীর উম্মত। হ্যাঁ ভাই, তাহলে হিন্দু, খ্রিস্টান, শিখ, পার্সি, পাদ্রী, ইরাকি আমার রাসূলের উম্মত না আল্লাহ পাকের বান্দা? এরাও তো উম্মত, আমিও উম্মত, কিন্তু আমার আপনার পরিচয়টা মুসলমান। ভাই আপনারা মুসলমান? সকালে মিলে বলেন না মুসলমান। কজন আওয়াজ দিয়ে বললো আমরা মুসলমান? আপনারা কি যে আপনার পরিচয় মুসলমান? ঠিক বলছে? 2 নম্বরই না 1 নম্বর? যে 2 নম্বর না 1 নম্বর? 1 নম্বর। কতজন বলছেন আমি খাঁটি মুসলমান? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীরটা নারে তাকবীর। মুসলমান নাকি? পুরো হাত বলেন জোরে তাকবীরটা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। সত্য বললেন না মিথ্যা? যে সত্য, মিথ্যা কথা বলেন মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় সাহস? আমার মাথায় টুপি আছে, সুন্নতি লেবাস পরি, আমি গরুর গোশত খাই, মাঝে মাঝে নামাজ পড়ি, আমি মুসলমান না? না না, রেখে দেন আপনার মতো মুসলমান। আপনি মুসলমান? আওয়াজ দিয়ে বললেন। আপনি কেমন মুসলমান? লজ্জা করে না? আপনি মুসলমান দাবি করলেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে এই মুসলমান আপনার আচার আচরণ ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ভাষা, আপনার চলাফেরা, কথাবার্তা, উঠা বসাটা এত জঘন্য, এত বাজে, এত নিকৃষ্ট হতো। আপনি মুসলমান? লজ্জা করে না? আপনি প্রকৃত মুসলমান হন, তাহলে আপনার হাতে মদ, গাঁজা, তারি উঠছে কিভাবে? বলে আপনি প্রকৃত মুসলমান হন, আপনি মিথ্যা কথা বলেন কিভাবে? আপনি প্রকৃত মুসলমান দাবি করলেন। প্রকৃত মুসলমান তো চুরি করে না, প্রকৃত মুসলমান তো ডাকাতি করে না, প্রকৃত মুসলমান তো মিথ্যা বলে না, প্রকৃত মুসলমান তো চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা করে না, প্রকৃত মুসলমান তো মসজিদে গিয়ে নামাজ পড়ে, প্রকৃত মুসলমান তো বেনামাজি নয়, প্রকৃত মুসলমান তো বেরোজগার হতে পারে না। প্রকৃত মুসলমান তো এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে কষ্ট, ব্যথা, বেদনা দিতে পারে না। আপনি মুসলমান বলে আওয়াজ দিলেন, নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কেমন মুসলমান? বিবেককে প্রশ্ন করুন, আপনি মুসলমান? আজকে হাত তুলে বললেন, আওয়াজ দিয়ে বললেন আমি মুসলমান। হ্যাঁ মুসলমান। আজকে মুসলমানের করেছেন ইসলামের জন্য, শরিয়াতের জন্য আপনারা করেছেন কি? একের পর এক মসজিদগুলোকে ধ্বংসকীট করে আজকে মন্দির তৈরি করা হচ্ছে। একের পর এক মাদ্রাসাগুলো ব্যান করে দিয়ে মন্দিরে পরিণত করা হচ্ছে। একের পর এক আল্লাহ পাকের শানকে কেন্দ্র করে, রাসূলের ইজ্জতকে কেন্দ্র করে লাঞ্ছিত, অপমানিত করা হচ্ছে। কটা মুসলমান প্রতিবাদ করেছেন, আওয়াজ তুলেছেন? কিন্তু কদিন আগে মুম্বাইয়ের জমিনে আমাদের রাসূল পাকের সাথে গুস্তাখি করেছে একজন হিন্দু ভাইদের মহারাজ। মুম্বাইয়ে কদিন আগে গুস্তাখি করেছে, রাসূলের সাথে বাজে কথা বলেছে। তার সাথে সাথে একজন বর্তমান বিজেপির নেতা মাইকে বক্তব্য রাখতে রাখতে বলছে, যদি আমাদের মহারাজের বিরুদ্ধে কোন আন্দোলন হয়, কোন প্রতিবাদ হয়, মসজিদে ঢুকে মুসলমানদের চুনে চুনে মার্ডার করব, শেষ করে ফেলব। কতজন মুসলমান প্রতিবাদ করেছেন?
আজকে আল্লাহ পাকের নামে সম্পদ, মসজিদের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, মক্তবের নামে সম্পদ, আমার আপনার পূর্বপুরুষের নামে সম্পদ, ওয়াকাফ সম্পত্তিগুলো গ্রহণ করার হাতিয়ে নেবার চক্রান্ত শুরু করেছে। কটা মুসলমান আওয়াজ তুলেছেন বলে, আওয়াজ দিয়ে বলছেন আমি মুসলমান, আমি রসুলকে ভালোবাসি। কতটা ভালোবাসেন ভাই? রসুল পাককে কতটা ভালোবাসেন বলেন? আজকে রসুলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য আপনারা করেছেন বলেন? করেছেন কি? আজকে মাদ্রাসা মক্তবকে বাঁচাবার জন্য করেছেন। জানেন আপনার এলাকায় কি ঘটে, কি হয় জানি না। আজকে মাদ্রাসাকে বাঁচাবার জন্য আমার কমিটি ভাইরা অনেক মানুষের দূরে 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 ভিক্ষুকের নেই ভিক্ষা মানে মাদ্রাসাকে বাঁচাবার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, যে তোমরা কিন্তু চাঁদা দাও। মুসলমান 10 টাকা দেয়, 10,000 টাকার কথা শোনায়, ঠিক না? মুসলমান 10 টাকা দেয় রসুলের ঘর মাদ্রাসাকে বাঁচাবার জন্য, মুসলমান 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শোনায়। 20 টাকা দেয়, 20,000 টাকার কথা শোনায়। আর ওই মুসলমান যেখানে বিহায়া বেশরম উলঙ্গ মহিলাদের নিয়ে ডান্স হাঙ্গামা হয়, ফাংশন হয়, টুর্নামেন্ট হয়, মেলা হয়, সেখানে গিয়ে বান্ডিল বান্ডিল ছড়িয়ে আসে, ঠিক লাগে। আর হাত তুলে বলছে রাসূলকে ভালোবাসে। কতটা? আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন একটু বলে অন্যদিকে যাবে। আল্লাহ নবী দয়ার নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ভালোবেসে, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তাড়ি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার বন্ধ করার জন্য, আমাকে আপনাকে নামাজি, রোজাদার, ঈমানদার উম্মতি হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য রাসূল একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল আল্লাহ পাকের দরবারে 63 বছরে কেঁদেছেন, ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি বলে। আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সেদিন রাসূল পাকের কান্নাটা বন্ধ হয়ে যাবে। আরেকটা বুঝবেন, এই দিন রাসূল আমার সাহাবা হুজুরদের নিয়ে কথাবার্তা বলছেন, আলোচনা করছেন, হঠাৎ করে বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল আল্লাহ পাকের দয়া জান্নাতে তোমাদের সাথে এভাবে বসে আলোচনা করব, কথাবার্তা বলবো। হঠাৎ করে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালামটা দিলেন। বলবো হুজুর আমি জাহান্নামে গিয়েছিলাম। আমি রাসূল প্রশ্ন করব কেন? হুজুর জাহান্নামে আল্লাহ পাক পাঠিয়েছিলেন জাহান্নামীরা কেমন আছে জানার জন্য। হুজুর আমি যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াই, জাহান্নামীরা আমি জিবরাইল আমাকে চিনতে পেরে যাই, আমাকে চিনতে পেরে যায়। হুজুর জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বলতে লাগে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, আমরা জাহান্নামী, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে। জাহান্নামের আগুন আমাদের হাড়, হাড্ডি, গোশত, চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের রাসূল পাককে গিয়ে আমাদের জন্য সালাম দেবেন, আর আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে বলবেন, আল্লাহ পাক যেন আমাদের জাহান্নামের আগুন থেকে নাজাত দেয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার দিওয়ানা হয়ে যাবেন, পাগলের ন্যায় হয়ে যাবেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, ইতিমেসি নবী আমার গুনাহগার উম্মতিদের জাহান্নামীদের কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার দেওয়ানা হয়ে যাবে, পাগলের ন্যায় হয়ে গিয়ে নবী আমার চিৎ মেরে ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জান্নাতের সিংহাসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়বেন। ওই সময় নবী আমার গুনাহগার উম্মতিদের জন্য এতটাই দেওয়ানা হয়ে যাবেন, আগারে নবী আমার শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন, বাদান
বরং থেকে জান্নাতের পোশাকটা খুলে দেবেন। আমার নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে চলন্ত জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করে দেবেন। ওই সময় জাহান্নাম দেখতে পারবে না, জাহান্নাম দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আখির জামানার পয়গম্বর, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন যিনারা সাজিদ তৈরি করতেন না। আপনি সেই রাসূল আমি জাহান্নাম আমার কাছে আসতে আরম্ভ করেছে। রাসূল যদি জাহান্নামে চলে আসে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। জাহান্নাম থাকতে না পেরে বিকট আওয়াজ করে বলতে লাগবে না 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 ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। আমার নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে চলন্ত জাহান্নামের আগুনের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। হবে না না কে ছুটছে? এই জোরে বলেন না কে? এই আমার কথা বুঝতে পারছেন? আমার গলা বসা আছে ভাই, আপনাদের বুঝতে অসুবিধা করছে? ভালো করে বুঝবেন, আওয়াজ দিয়ে বলেন কে জাহান্নামের সামনে দাঁড়ালেন? জাহান্নামের সামনে পাগলের ন্যায় ছুটে গিয়ে কে দাঁড়ালেন ভাই? যে নবী পাক কাদেরকে বাঁচাবার জন্য, এই জোরে বলেন কাদেরকে বাঁচাবার জন্য? কথা বলে না। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছেন, ঠিক না বেঠে? তাহলে এতগুলো মুসলমান বসে আছেন, একজন হাত তুলে বলতে পারেন যে ভাইজান রাসূলের সুন্নাতকে বাঁচাবার জন্য, রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা উম্মতে মুহাম্মাদি পাগলের ন্যায় ছুটেছি? আছেন? এই আছেন? বলেন। একদিন না, দুদিন না, 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল আমার 63 বছর কেঁদেছেন মদ, গাঁজা, তারি, জিনা, ব্যভিচারী ইত্যাদি বন্ধ করার জন্য, ঠিক না? মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। আজকে আপনারা বলেন তো, মুসলমানের পাড়ায় পাড়ায় এখন জুয়ার আড্ডা শুরু হয়েছে, হয়েছে না হয়নি? জয় বলবেন। মুসলমানের পাড়ায় মদের আড্ডাখানা, গাঁজার আড্ডাখানা, তাড়ির আড্ডাখানা আছে না নাই? জোরে বলবেন। মুসলমানের বাচ্চা মদ খেয়ে মাতলামি করতে করতে আসছে, মুসলমানের বাড়িতে বাড়িতে সুদ, ঘুষ, আরাম, বন্ধন ব্যাংক, মহিলা সমিতি ঢুকেছে। কতজন প্রতিবাদ করেছে বলে? আপনি তো মুসলমান, আপনি তো রাসূলকে ভালোবাসেন, বলে আজকে রাসূলকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে এই বন্ধের জন্য আপনি কতটুকু প্রতিবাদ করেছেন, কতটুকু ছুটে গেছেন? আজকে রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, আমাকে আপনাকে বাঁচাবার জন্য। ওই সময় নবী আমার যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ওই সময় জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আর থাকতে পারল না। জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকতি মিনতি করে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা
গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামায় ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়েছি। হুজুর জাহান্নামার আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমাদের জাহান্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান, একটু ফরিয়াদ করেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও শুভময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিম সেই নবী আমার, গুনাহগার উম্মতি জাহান্নামীদের কাকুতি মিনতিটা শুনে, জাহান্নামীদের কান্নাটা শুনে নবী আমার কাঁদতে পারলেন না, দেওয়ানা হয়ে গেলেন, পাগলের নাম হয়ে যাবেন। নবী আমার কাঁদতে না পেরে গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে জাহান্নাম থেকে ছুটতে লাগে। জাহান্নাম থাকতে পারে না, বিকট আওয়াজ করে বলে না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না। আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আমার নবী আমার আমাকে আপনাকে এতটাই মহব্বত করেন, আমাকে আপনাকে এতটাই ভালোবাসেন। নবী আমার গুনাহগার উম্মতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে ছুটে 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 গিয়ে নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়ে যাবে। জাহান্নামে ঝাঁপ দিলেন কে? এই জোরে বলেন না। নবী পাক কাদেরকে বাঁচাবার জন্য? এই জোরে বলে, আমাকে আপনাকে ভালোবেসে আমাকে আপনাকে বাঁচাবার জন্য এতগুলো মুসলমান বেঁধে হাত তুলে আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসে। কেউ আছেন যে ভাইজান আমার জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করেছি? কেউ আছেন? কেউ আছেন? রাসূলকে ভালোবেসে রাসূলের একটা সুন্নাতকে, রাসূলের একটা কথা অনুযায়ী চলাফেরা করেছেন, নিজেকে পরিবর্তন করেছেন? কেউ আছেন? রাসূলের একটা সুন্নাত পাকড়াও করেছেন? কেউ আছেন? কথা বলেন ভাই, আমার দিকে তাকান। হ্যাঁ পয়সাকে, হ্যাঁ নামে তাল কুকুর ঘটি ডোবে না, নামে রাসূলকে ভালোবাসি, কাজে খুঁজে পাওয়া যায় না। কি তাই তো নাকি? হ্যাঁ আওয়াজ দিয়ে বলছে রাসূলকে ভালোবাসি, আমি মুসলমান, লজ্জা করে না? আজকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে ইসলামের আইন কানুন বিধানগুলোকে, রাসূলের সুন্নাতগুলোকে আজকে জবে কুরবানি করে বেড়াচ্ছে। ঠিক না? কি না বলে? ঈশাকে প্রত্যেকটা বলছে এখনো সময় আছে, রাসূলের সুন্নাতগুলোকে পাকড়াও করে চলুন, কাজে লাগবে, নাজাত পেয়ে যাব, আর না হলে সব শেষ। রাসূলের সুন্নাতকে পাকড়াও করলে আল্লাহ পাক ওই বান্দা বান্দির ইজ্জতটা কতটা বাড়ান আপনাদের জানা আছে? এই জোরে বলেন না, জানা আছে? একটু বলবো বলবো। একজন ডাকাত দলের সরদার তার অনুগামীদের বলছে, আমার সাথীরা, আমি ডাকাত দলের সরদার, তোমাদের কাছ থেকে পরামর্শ চাই, আমাকে পরামর্শ দাও। বহুত জায়গায় চুরি করেছি, ডাকাতি করেছি, অনেকের বাড়ি লুট করেছি, তবে এই যে হাজী সাহেবের বাড়িতে ওর ভালো টাকা আছে, ওর বাড়িতে লুট করতে হবে। কি করে লুট করা যাবে বলো? কি করে লুট করা যাবে বলো? ডাকাতরা সব চিন্তায় পড়ে গেছে, কি করে চুরি করা যাবে? হাজী সাহেব বলে কথা, আর বিরাট বড় উঁচু পাঁচিল, ঢুকাও তো যাবে না। কি হবে? ওই সময় ডাকাত দলের সরদার যখন এই কথাটা বলেছে, ওর মধ্যে একজন ডাকাত বলে, সরদার কে? হাজী সাহেবের বাড়ি ডাকাতি করতে গেলে ঠালা আছে। কি আছে?
ঠেলা আছে, তার মানে ওনার বাড়ি চুরি করতে গেলে অনেক টাকা ব্যয় করতে হবে, পারবেন কি রে? এত জায়গায় ডাকাতি করেছি, লুট করেছি, কোনো জায়গায় টাকা ব্যয় হয় না, আর এর বাড়ি ডাকাতি করতে গেলে টাকা ব্যয় করতে হবে? হ্যাঁ সরকার, কি ব্যয় করতে হবে বল, কি কিনতে হবে বল? সে ছেলেটা বলছে সরদার টুপি কিনতে হবে, পাগড়ি কিনতে হবে, নকল দাড়ি কিনতে হবে, ঘাড় রুমাল কিনতে হবে, সুন্নতি লেবাস কিনতে হবে, তসবিহ কিনতে হবে, তারপরে চুরি করা যাবে, না হলে পড়া যাবে। এত কিছু ফর্মুলা? হ্যাঁ, যা যত টাকা লাগে দেবো, হাজী সাহেবের বাড়িতে লুট করে সব পূরণ করবো, যা নিয়ে আয় নিয়ে আয়। ডাকাত দলের সরদার হুকুম করে যে সব নিয়ে এসে হাজির। ডাকাতকে বলছে সরদার আপনি টুপিটা পরেন। ডাকাত দলের সরদার টুপি পরেছে, জুব্বা পরেছে, মাথায় পাগড়ি পরেছে, গায়ে ঘাড় রুমাল নিয়েছে, ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছে। ডাকাত দলের সরদার বলছে এই নিজেকে নিজেই চিনতে পারছে, নিজেকে নিজেই চিনতে পারছে, মনে হয় বড় একজন দরবেশ এসে গেছে। তোরাও বল কেমন লাগে দেখি। প্রত্যেকটা ডাকাত পিরহান পরেছে, মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, নকল দাড়ি, হাতে বড় তসবিহ নিয়েছে। ডাকাত দলের সরদার বলছে তোদেরকে দেখে মনে হয় ডাকাত বলে মনে হয় না, মনে হচ্ছে বড় বড় একজন ফেরেশতা, বড় বড় ফেরেশতা। চল হাজী সাহেবের বাড়ি লুট করবো। ওই ছেলেটা বলে এখন যাওয়া যাবে না। বলে কখন যাব? গভীর রাতে যেতে হবে, আমার অপেক্ষা করতে হবে। হ্যাঁ, যখন গভীর রাত হয়েছে সরদার চলেন সকলে মিলে যায়। হাজী সাহেবের বাড়িতে গিয়ে গভীর রাত দরজা টুক 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 করে আওয়াজ দেয়, এ আল্লাহ পাকের হাজী বান্দা আপনি কি বাড়িতে আছেন? কে? আমরা আল্লাহ পাকের বান্দা, দ্বীনের কাজে বেরিয়েছিলাম, ইসলামের কাজে বেরিয়েছিলাম, রাত হয়ে গেছে, আমাদের থাকার জায়গা নাই, থাকার জায়গা পাইনি, আপনার হুজরাখানা আছে, আমাদেরকে থাকার ব্যবস্থা করবেন? হাজী সাহেব ছুটে এসে দরজা খুলে চমকে উঠেছে, আমার বাড়িতে এত আল্লাহ পাকের মাহবুব বান্দা, এত দরবেশ, আমার তো তকদির নসিব ভুলে গেল। আসেন আসেন, ভিতরে আসেন। নিয়ে গিয়ে মেহমানখানায় ঢুকিয়েছে, একটু বসেন, আমি এখনই আসছি। তাড়াহুড়ো করে বালতি করে পানি, জগে করে পানি, লুটা করে পানি, এলেন পানি, হাত মুখ ধুয়ে এলেন, আমি এক্ষুনি আসছি, নাস্তা নিয়ে আসছি। ডাকাত দলের সরদার বলে ওসব কিছু লাগবে না, আপনি যান গিয়ে ঘুমিয়ে পড়েন, আমরাও ঘুমিয়ে পড়ি। না, আমার বাড়িতে আল্লাহ পাকের মাহবুব বান্দারা এসেছে, দরবেশ এসেছে, না খেয়ে থাকলে হয়? নাস্তা পানি নিয়ে এসেছে, ডাকাত দল ডাকাতদের খাইয়েছে। ডাকাত বলে হাজী সাহেব আপনি যান ঘরে গিয়ে আরাম করেন, আপনি ঘরে গিয়ে আরাম করেন। ঠিক আছে, আপনারা যদি প্রয়োজন হয় আমাকে ডাকবেন, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। ঠিক আছে, যান যান, গিয়ে ঘুমাগে যান। হাজী সাহেব ঘরে চলে গেছে। ডাকাত দলের সরদার বলে খিল লাগা, সব কাপড় চুপড় খোল, হাজী সাহেবের বাড়ি লুট করতে হবে। হাজী সাহেব যখন ঘরে গেছে, হঠাৎ করে হাজী সাহেবের একমাত্র কন্যার পেটে ব্যথা শুরু হয়েছে, পেটে ব্যথা শুরু হয়েছে। হাজী সাহেব থাকতে পারে না, ছুটে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে দুটো গেলে চুমা দিয়ে বলে মা তোকে বহুত ডাক্তার দেখিয়েছি মা, তোর পেটের ব্যথা ভালো করতে পারলাম না, তবে এটা আমার বিশ্বাস, এটা আমার ইমান। আজকে এতগুলো দরবেশ আল্লাহ পাকের মাহবুব বান্দারা ইসলামের কাছে বেরিয়েছে, আজকে আমার বাড়ি এসেছে, এক গ্লাস পানি নিয়ে যাব, ওনারা পরে দেবেন, তোকে খাওয়াবো, আল্লাহ পাক তোর পেটের ব্যথা ভালো করে দেবে। হাজী সাহেব আবার ছুটেছে এক গ্লাস পানি নিয়ে, দরজা খিল দিয়া টুকটুক করে আওয়াজ দেয়, এ আল্লাহ পাকের বান্দারা যে দরজা খুলবেন। ডাকাত দলের সরদার বলে ভালো জ্বালাই করেছি, তাড়াতাড়ি আবার পাগড়ি পর, টুপি পর, জামা পর, কোন রকমের লাগিয়ে গেটটা খুলেছে। কি ব্যাপার, এখন ঘুমাননি? হাজী সাহেব কাঁদতে কাঁদতে বলছে আমার একমাত্র কন্যা, বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, পেটের ব্যথা ভালো হয়নি, তবে এটা আমার বিশ্বাস আপনারা ইসলামের খেদমতে বেরিয়েছেন, আপনারা দরবেশ মানুষ, একটু পানিতে ফু দিয়ে দেন, আমার বাচ্চাকে খাওয়াবো, আল্লাহ ভালো করে দেবে। ডাকাত দলের সরদার চিন্তায় পড়ে গেছে, ওই ব্যাটার কথা শুনে তো টুপি পরিয়েছি, পাগড়ি পরিয়েছি, দাড়ি লাগিয়েছি, জুব্বা পরিয়েছি, হাতে তসবিহ নিয়েছি,
কিন্তু বেটা তো আমাকে বলে না এরকম পরিস্থিতিতে পড়তে হবে, পানিতে ফু দিতে হবে। কি বলে ফু দেবো? এই এদিকে আয়। যত নাটের গুড়া তুই, তোর জন্য আজকে আমাদের এই অবস্থা। কারণ হাজি সাহেব ধরেছে যে পানিতে ফু দেন, ফু না দিতে পারি হাজি সাহেব আমাকে ধরে ফেলবে, সবাইকে ধরে ফেলবে, কি হবে? বলছে সরদার আমিও তো জানিনি কি বলে পানিতে ফু মারতে হবে। শুনেছি হুজুররা, মৌলভী সাহেব, ইমাম সাহেবরা ওই মাঝে মাঝে বিসমিল্লাহ জোরে বলে, বলি কি যে ঠোঁট লাগিয়ে বিড়বিড় করে ফু দিয়ে দেয়, আর বলতে পারবো না, সেই বিসমিল্লাহটাই জোরে বলে, বাকি আর জানি না কি পড়ে। আপনারা কাজ করেন, বিসমিল্লাহ জোরে বলে ঠোঁটটা লাড়িয়ে ফু দিয়ে। ডাকাতদারের সরদার ফু না দিলে ধরা পড়ে যাবো, কি হবে? বিসমিল্লাহ বলে ফু দিয়েছে, কোথায়? ঠোঁটটা বিড়বিড় করে লাড়িয়ে পানিতে। যান আপনার মেয়েকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন, কেন জেগে আছেন এত রাতে? গিয়ে ঘুমিয়ে পড়েন, শরীর অসুস্থ হয়ে যাবে, আবার ফজরের নামাজ পড়তে হবে, যান শুয়ে। হাজি সাহেব চলে গেছে, এরা খিল লাগিয়ে বলছে পাগড়ি খোল, টুপি খোল, জুব্বা খোল, দাড়ি খোল, আর পারা যাচ্ছে না, তাড়াতাড়ি করে লুট করে পালাতে হবে। হাজি সাহেব কি করলেন? ঘরে এসে কলিজা টুকরি সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে ওই এক গিলাস পানি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কন্যাকে এক ঢোক, দু ঢোক, তিন ঢোক পানিটাকে পান করিয়েছেন, সঙ্গে সঙ্গে মাসুম বাচ্চা বলে আব্বাজান, বাপকে বুকে জড়িয়ে দুটো গালে চুমা দিয়ে বলে আব্বাজান অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খাইয়েছেন, পেটের ব্যথা ভালো হয়নি। আজকে আমাদের কত বড় নসিব, কত বড় তকদির যে আজকে আল্লাহ পাকের মাহবুব বান্দারা আমাদের বাড়িতে এসেছে, ওনারা পানি করে দিয়েছেন। এই পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। হাজি সাহেব আর থাকতে পারে না, আবারও ছুটেছে। কোথায়? ডাকাতদের কাছে। খিল দিয়া দরজায় ঠোকা মারছে। আল্লাহ পাকের মাহবুব বান্দারা একটু দরজা খোলেন, আপনাদের ডিস্টার্ব করছি, একটু দরজা খোলেন। আবার চালাতে এসেছে, তাড়াতাড়ি আবার সব ডুপ্লিকেট পোশাক পরেছে, দরজা খুলেছে। হাজি সাহেব আল্লাহ পাকের হাজি বান্দা ছুটে গিয়ে ডাকাত দলের হাতটা ধরেছে, ডাকাত দলের সরদারে হাত ধরেছে, কাঁদতে লেগেছে। ও আমার বেজনীরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা হাজি বান্দা কাঁদতে কাঁদতে বলতে লেগেছে, আল্লাহ পাক আমার কত বড় নসিব করেছে, আজকে আমি হাজি সাহেব, আমার কত বড় তকদীর, আমার কত বড় নসিব, আজকে আপনাদের মতো আল্লাহ পাকের মাহবুব বান্দারা আমার বাড়িতে হাজির হয়েছে। এই আল্লাহ পাকের মাহবুব বান্দারা বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, আজকে আপনি পানিটা পরে দিয়েছেন, আমার মেয়েকে খাবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার মেয়ের পেটের ব্যথাটা আল্লাহ ভালো করে দিয়েছে। ওই সময় ডাক্তার সরদার হাজি সাহেবের হাতটা ধরে ধরে কাঁদে, হাজি সাহেবও কাঁদে, ডাক্তার সরদারও কাঁদে, ডাক্তার সরদারের সমস্ত সাথীরা তারা অবাক হয়ে যায়, আমাদের সরদারকে আজ পর্যন্ত কাঁদতে দেখি নাই, কত মানুষকে মার্ডার করেছে, কতল করেছে, কত টুকরো টুকরো করেছে, তারা কত কাকতি মিনতি করেছে, আমাদের সরদারে চোখে পানি দেখি না, আজকে আমাদের সরদার কাঁদতে লেগেছে। ওই সময় ডাকাতের সরদার কাঁদতে কাঁদতে আসমানের দিকে তাকিয়ে মনে মনে বলতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, টুপি পরেছি আপনার হাবিবের সুন্নাত, পাগড়ি পরেছি আপনার হাবিবের সুন্নাত, আল্লাহ পাক জুব্বা পরেছি আপনার হাবিবের সুন্নাত, আল্লাহ পাক মুখে নতুন দাড়ি লাগিয়েছি আল্লাহ পাক হাবিবের সুন্নাত, আল্লাহ পাক আপনার হাবিবকে খুশি করার জন্য না, আপনার হাবিবকে রাজি করার জন্য না, আল্লাহ আমাদের নবী পাককে খুশি করার জন্য সুন্নাত পালন করি নাই, আল্লাহ পাক আপনার হাজি বান্দার বাড়িতে আজকে লুট করার জন্য এই ডুপ্লিকেট পোশাকটা পরেছি, আল্লাহ পাক এই টুপি এত ইজ্জত, আল্লাহ পাক পাগড়ি এত ইজ্জত, জুব্বার এত ইজ্জত, দাড়ির এত ইজ্জত, আল্লাহ পাক আমি আগে জানতাম না, আল্লাহ পাক আজকে টুপি পরেছি সুন্নাত পালন করেছি বলে আল্লাহ পাক আপনি আমাদের মান সম্মানটাকে এত বাড়িয়ে দিয়েছেন। আজকে যদি আল্লাহ পাক হাবিবের সুন্নাতগুলো সত্যিকার পালন করতাম,
আমাদের রাসূল পাককে খুশি করার জন্য না জানি আমার আল্লাহ পাক আপনি আমাদের মান সম্মান ইজ্জতটা কতই না বাড়িয়ে দিতেন। সঙ্গে সঙ্গে ওই ডাকাতলে সরদার হাজী সাহেবের হাতে হাতটা রেখে আওয়াজ দিয়ে বলতে লাগে, আমার মাথায় টুপি দিয়েছি, মাথায় পাগড়ি পরেছে, শরীরে লেবাস পরেছে, মুখে ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছি। আল্লাহ পাক যতদিন না পর্যন্ত আমার মরণ আসছে, আল্লাহ পাক আমার বাগান থেকে আপনার হাবিবের সুন্নাতগুলো আর জীবনে কোনোদিন নামাতে পারবো না। রাসূলের ইজ্জত, রাসূলের সুন্নাতের কত বড় ইজ্জত, ঠিক না? রাজ হাত তুলে বলছেন রাসূলকে ভালোবাসি, লজ্জা করে না? মুসলমানের বাচ্চা আরেক মুসলমানকে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাকে দেখলে ঘৃণা করে, কি করে না? করে না? করে না? পাশে করে যাচ্ছে বেটা, হাতে সোনার ব্রেসলেট, 10টা আঙ্গুলের সোনার আংটি, গলায় সোনার চেন, চুলের বাহা, চোখে গগলেস লাগিয়ে বাসে বসেছে, পাশে সিটটা ফাঁকা, ওদিকে না গিয়ে এদিকে বসেছে। সামনে একটা যুবতী মহিলা বিহায়া নির্লজ্জের মতো ছোটখাটো কাপড় পরে আছে, এই ঘন ঘন চশমাটা তুলতে আর দেখছে। আর ওই সময় একজন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আমার আব্বাজান উঠেছে। এই বেটা বলে, বেটা মরবার জায়গা খুঁজে পেল না, এই বাসটাতেই মরতে এলো। কিনা বলেন, খারাপ মনে নেবেন না। বাপের একমাত্র কন্যা, বাপ চাইছে আমার মেয়েকে ভালো ছেলের হাতে তুলে দেবো। একজন নামাজি, রোজাদার, ইমানদার, পরেশগার ছেলে খুঁজে খুঁজে পেয়েছে। ঘরে গিয়ে বলে, মা তোর জন্য একটা ভালো ছেলে পেয়েছি, ভালো ছেলে পেয়েছি, তার হাতে তোকে তুলে দেবো, তার সঙ্গে তোর বিয়ে দেবো। কালকে ছেলেটাকে নিয়ে আসবো, তার সামনে আসবি, ছেলেটাকে তুই দেখবি, ছেলেটা তোকেও দেখবে। ঠিক আছে আব্বা, নিয়ে এসো। আর তারপরে দিন বাপ কি করেছে, আপনার সেই ছেলেটাকে নিয়ে গেছে, মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, হ্যাঁ এত বড় জুব্বা, এত বড় দাড়ি নিয়ে দেখতে গেছে। আর মেয়ে জানলা দিয়ে উকি মেরে বলে, ওরে বাবা আমার বাপ ছেলে আর খুঁজে পেল না, বুড়োটাকে নিয়ে এসছে। হ্যাঁ এই বুড়োটাকে নিয়ে এসছে। বাপ গিয়ে বলে, কচি রেডি হ, না মরে যাবো তাও আচ্ছা, মরে যাবো তাও আচ্ছা, বুড়োটাকে বিয়ে করবো না। কেন? কত বড় দাড়ি, মাথায় টুপি দিয়ে আমাকে দেখতে এসেছে, জুব্বা পরে। না না, আমি প্যান্ট শার্ট পরাওয়ালা ছেলে চাই, বাইক চালানোওয়ালা ছেলে চাই, আমাকে পিছনে করে নিয়ে ঘুরবে, এখানে ওখানে যাবে, আমার ওই রকম ছেলে চাই। ঠিক না বেঠিক? কিনা বলে? সকলকে বলছে এখনো সময় আছে, রাসূলকে ভালোবাসেন, রাসূলের সুন্নাতটাকে পাকড়াও করেন, কাজে লাগবে। আগে সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার, নেককার, পরেশগার, নামাজি, মুসল্লি, আল্লাহর ভয় দুষ্ট আব্বা জানে আবার ব্যাকে আসলাম। তাহলে এবারে বলে, জাহান্নামে ঝাঁপিয়ে পড়লেন কে? কি কথা বলেন, কে? শুধু নবী, শুধু নবী আর কিছু না? আমার আপনার কে? কথা বলেন যে শুধু নবী আর কিছু না, দয়াল নবী আর কিছু না, জোরে বলে শুধু রাসূল। খারাপ করে নেবেন না এই মুসলমান, তিনি শুধু আমার আপনার নবী না, তিনি শুধু আমার আপনার রাসূল না। এই মুসলমান, তিনি আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার ইবাদত, আমার আপনার বন্দেগী, আমার আপনার জীবন, আমার আপনার নয়নের মণি, আমার আপনার শরীয়ত। বাঁচতে হলে বাঁচবো আল্লাহর রাসূলের জন্য, আর মরতে হলে মরবো এজন্য বলে আল্লাহ রাসূলের জন্য। ঠিক না বেঠিক? আমি আজ নেতার মতো নেতা পেয়েছি, কি গো ঠিক না বেঠিক? নেতার মতো নেতা পেয়েছি,
আজকে পৃথিবীর জমিনে একটা নেতা দেখাতে পারবেন অনুগামীর ঘর জ্বালিয়েছে বলে নেতা গিয়ে বলছে ওরা আমার অনুগামী, ওর ঘর জ্বালানি কেন, আমার ঘর জ্বালা? অনুগামী ঠান ভেঙেছে, নেতা গিয়ে বলছে ও আমার অনুগামী, ওর ঠান কেন ভাঙলি? তুই আমার ঠান ভাঙ। ওকে মারলি কেন? ও আমার অনুগামী, তুই আমাকে মার। তাকাতে পারবেন ভাই? এই জোরে বলেন না। আজকে নেতার মতো নেতা পেয়েছি, তাই তো নাকি গো? রসুল পাককে নেতা বলে মানেন আপনারা? এই জোরে বলবেন, নেতা বলে মানেন? যে সকলে মিলে বলে নেতা বলে মানেন রসুল পাককে? ঠিক বলছেন? রসুল পাককে নেতা বলে মানেন না আমার দেশে আমার রাজ্যে যে সকল নেতারা আছে এদেরকে নেতা বলে মানেন? জোরে বলে। কাকে? কথা বলে না। রসুল পাককে না এদেরকে? সকলে মিলে বলেন রসুল পাককে। কতজন বলছেন রসুল পাককে নেতা বলে মানি? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। রসুল পাককে নেতা বলে মানেন আপনারা? হ্যাঁ, শুরুয়া হালাল বুটুয়া হারাম নাকি গো? শুরুয়া হালাল বুটুয়া হারাম। রসুলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। তাই তো নাকি না? বলে হুজুর জলসায় গেছে, স্টেজ থেকে নেমেছে, বাড়িওয়ালার বাড়িতে গিয়ে হাজির। ওই গো কি খাবার আছে দাও, বাড়ি যাবো। বাড়িওয়ালা খাবার নিয়ে এসে একটা প্লেটে ভাত আর বড় একটা গামলায় এক গামলা পোলট্রি মুরগি তরকারি। বাবা কি ওতে? হুজুর তরকারি আছে। খোলো, খুলেছে। কি ওটা? হুজুর মুরগি। ও মুরগি তো দেখতে পাচ্ছি। কি মুরগি? দেশি না পোলট্রি? হুজুর পোলট্রি। হ্যাঁ পোলট্রি। আমি তো বাবা পোলট্রি খাই না, পোলট্রি খাই না। কি হবে? হুজুর গরিব মানুষ তো, আপনার জন্য মেহমানদারি করবো। বড় পাড়া 2.5-3 কিলো যেন মুরগি পেয়েছি, কিনে নিয়ে এসে রান্না করে হুজুর আপনাকে সব দিয়ে দিয়েছি হুজুর। আমি তো পোলট্রি খাই না। তাহলে কি হবে? গরুর গোস্ত আছে যে হুজুর, মাছ আছে যে হুজুর না, ডাল আছে, আলু ভর্তা আছে যে হুজুর না। তাহলে খাবো কি দিয়ে ভাত? হুজুর একটু সাদা নুন নিয়ে আসবো, একটু সাদা নুন নিয়ে আসবো। আমার নুন কি করবে বাবা? সাদা ভাত চটকে খাবো? একটা কাজ করে বাপ, কিছুই যখন নেই পোলট্রির মুরগিটাকে একটু ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে শুরুটা দাও, একটু শুরুটা দাও। শুরুও হালাল আর বুটুয়া হারাম। রসুলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। নির্লজ্জ বেহায়া মুসলমান। আজকে আমি আপনি মুসলমান, লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আমরা দিকে দিকে মার খাবো না তো কারা খাবে? আমরা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত হব না তো কারা হবে? লাগছে নাকি আপনাদের? বুঝবে বুঝতে পারছি ভাই। আল্লাহ পাকের খাস রহমত। এই পানি হচ্ছে, এটা আপনারা খুশি না খুশি? যে খুশি তো আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, পানি হওয়াটা রহমত না গজব? গজব। সকলে মিলে বলেন রহমত। ঠিক করে বলছেন। এই আজকের দিনে যে পানিগুলো হচ্ছে না, এই পানিটা রহমত না গজব? রহমত। ভাই আপনি পানি চাইছেন আর আমি আপনার গালে পানি ঢেলিয়ে যাচ্ছি, ঢেলিয়ে যাচ্ছি, ঢেলিয়ে যাচ্ছি, লাস্টে আর পাচ্ছেন না, বক বক করে পড়ে যাচ্ছে। তাহলে ওই পানিটা আপনাকে 1 গ্লাস পানি দিলাম, ভালোবেসে দিলাম, আর যখন হর হর করে ঢেলে দেবো ভালোবেসে, জোরে বলেন না, ভালোবেসে দিচ্ছি, তাহলে রাগে রাগে খারাপ মনে নেবেন না। পানি হওয়া আল্লাহ পাকের রহমত, ঠিক নেবে ঠিক। কিন্তু অতিরিক্ত পানি গ্রামকে গ্রাম তলিয়ে দেওয়া, ভাসিয়ে দেওয়া, ডুবিয়ে দেওয়া, এটা রহমত না গজব?
গজব, এগুলো আসছে কাদের জন্য ভাই? এই জোরে বলেন না। আমার আপনার জন্য, ঠিক না বেঠিক? আমাকে আপনাকে সতর্ক করার জন্য। বুঝতে পেরেছেন ভাই? সকলকে বলছে মুসলমান মজবুত মজবুত হয় ভাইয়া। আজকে রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না, আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। খারাপ মনে নেবেন না, মুক্তাসার করব একটা কথা বলে। অনেকের বাড়িতে দেখবেন দরজায় ঢোকার আগে একটা বোর্ড লেখা থাকে, গ্যাস হইতে সাবধান। লেখা থাকে, জোরে বলেন না, গ্যাস হইতে সাবধান। শূন্যস্থানটা পূরণ করেন কি হইতে? যে কুকুর হইতে সাবধান। আচ্ছা বলেন তো, যে বাড়িতে যে কুকুরগুলো থাকে ওর জন্য স্পেশাল রুম আছে না নাই? আছে। সিলিং ফ্যান, টেবিল ফ্যান আছে না নাই? আছে। আচ্ছা, ওর জন্য কসাইখানা থেকে ওই ছ্যাঁচড়া নিয়ে গিয়ে খাওয়ায় না স্পেশাল গোস্ত নিয়ে গিয়ে খাওয়ায়? যে স্পেশাল গোস্ত নিয়ে গিয়ে খাওয়ায়। আচ্ছা, রাস্তায় যেগুলো ল্যাব গুছিয়ে ঘুরে বেড়ায় এগুলো কি? এরাও কুকুর। দুটো এক না আলাদা? এক। আচ্ছা বলেন তো ভাই, এরা রাস্তায় এর ধরে যায় ঝাঁটা, ওর ধরে যায় জুতো, ওর ধরে যায় ছিছি করে তারাই, কিন্তু একে যত্ন করে রেখেছে। ঠিক না বেঠিক? কেন? আজকে বাচ্চা মনিবকে মেনেছে, মনিবের কথা অনুযায়ী চলেছে, মনিবকে পাহারা দেয়, মনিবের আদর্শ মেনে চলে। ঠিক না বেঠিক? কিন্তু এরা নেতা মানেনি, নীতি মানেনি, মনিব মানেনি, মনিবের কথা অনুযায়ী চলেনি। এর দূরে যায় নাতি খায়, ওর দূরে যায় জুতো খায়, ওর দূরে যায় ছাঁটা খায়, ওর দূরে যায় ছিছি করে তাড়িয়ে দেয়। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। যদি আজ আমি আপনি মুসলমান, আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত আমি আপনি যদি পালন করতে পারতাম, শরীয়তের আইন কানুন বিধান যদি মেনে চলতাম, এই মুসলমান আল্লাহ রাব্বুল এত পাওয়ার, এত ক্ষমতা দিতে, ভারতের মসনদে অন্য কোন বেঈমান বসতো না, এই মুসলমানের বাচ্চা বসতো। আজকে পশ্চিম বাংলার মসনদে কোন বেঈমান বসতো না, এই মুসলমান গিয়ে বসতো। ঠিক না বেঠে? আজকে আমি আপনি নেতাকে মানি, নীতি মানি না বলি, আজকে আমি আপনি মানুষের গোলামতি করে বেড়াচ্ছে। ঠিক না বেঠে? সকলকে বলবে এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, রাসূলের আদর্শ, ক্যারেক্টার, চরিত্রের পক্ষে, সুন্নতের পক্ষে আসে, কাজে লাগবে। আতা না হলে সব শেষ। নামে তাল কুকুর ভেটি দেবে না। নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান। মরে গেছেন অবশ্যই গোসল দেওয়া হবে, কাপড়ের কাপড়ও পরানো হবে। জানাজার নামাজ হবে না? না হবে। জানাজার নামাজও হবে, কাফনও দেবে, কিন্তু বলে কি হবে? ভেতরটা ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকে। সকলের কাছে অনুরোধ করছি, মুসলমান এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদাকে বাঁচান, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্বকে রক্ষা করার চেষ্টা করুন। এই মুসলমান, আমাদের মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য বাস্তব কথা বলছি, আমাদের কোনো পরমাণু দরকার নাই, আমাদের কোনো কামানের দরকার নাই, আমাদের কোনো বোমের দরকার নাই, আমাদের পিস্তলের দরকার নাই। আমরা মুসলমান, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমাদের ঈমানি পাওয়ারটুকুই যথেষ্ট। ঠিক না? আমরা মুসলমান যেদিন এক প্ল্যাটফর্মে এসে ঈমানি পাওয়ারটাকে খাটিয়ে, ঈমানি পাওয়ারটা বাড়িয়ে আল্লাহু আকবার বলে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমরা মুসলমান বিপদে পড়েছে, আল্লাহ আপনি হেফাজত করেন। সঙ্গে সঙ্গে মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য আল্লাহ পাক অসংখ্য মালায়েকা ফেরেশতা পাঠিয়ে দেবেন। যেমন পাঠিয়েছিলেন কাবাকে রক্ষা করার জন্য, কি আবাবিল পাখি নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ মশা পাঠিয়েছিলেন। কাকে? মশা। একটা ঠ্যাং ভাঙা মশা তামাম পৃথিবীর বাদশাকে ধূলিসাৎ করেছিলেন। ঠিক না বেটা?
একই না বলে আমাদের ইমানি পাওয়ারটা যদি মজবুত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবেন। কারোর পায়ে দাঁড়াতে হবে না, কারোর গোলামি করতে হবে না, কারোর দাসত্ব করতে হবে না। কি দাসত্ব করতে হয়, গোলামি করতে হয় আল্লাহ পাকের করুন, রাসূলের করুন, শরীয়তের করুন, ইসলামের করুন, নাজাত পেয়ে যাব। আপনারা করে সব শেষ। প্রত্যেকের কাছে অনুরোধ করব মজবুত হন, ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। মুক্তাসার করলাম, আসো আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া আচ্ছা ভাই সাহেব, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? জোরে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠাবো। আচ্ছা বলেন, দরুদ ও সালামের তোহফা পাঠাবো বলে আমরা দাঁড়িয়েছি, এটা জায়েজ না নাজায়েজ? যে